فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم كان له مغفرة بذنوبه وكان له عتق رقبته من النار وكان له مثل أجر الصائم من غير أن ينقص من وجوره شيئا وقال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব এলাকার মধ্য থেকে সমস্ত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মহাব্বত করে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আপনাকে আমাকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে সকলে একবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে জুমার নামাজে উপস্থিত হয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ সপ্তাহে সমস্ত মানুষকে ডাকতেন। কি বলে ডাকতেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে এমন একটি মাস, এমন একটি বরকতময় মাস তোমাদের মধ্যে পদার্পণ করতেছে, আসতেছে, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত এবং বরকত ক্ষমা আল্লাহ তাআলা আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে দেন, বাড়িয়ে দেন, বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা এই মাসে মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস আল্লাহ তাআলা মুমিনদের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দাদেরকে আমি দুনিয়াতে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, এই সকল ঈমানদার ব্যক্তিদেরকে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানানোর জন্য একটি মাস দান করে দিলাম। সেই মাসটির নাম হলো মাহে রমাদান, বলি সুবহানাল্লাহ। তাইলে রমজান মাসে ইবাদত বন্দিগি করে বান্দা থেকে বন্ধু হওয়ার সবচেয়ে অন্যতম মাধ্যম হলো রমজান মাস। এই রমজান মাসের ফজিলত যদি মানুষ বুঝতো, তাহলে দুনিয়াবি যেমন জুমার দিন জুমার নামাজে মসজিদে আসার জন্য প্রথমে মসজিদের ভিতরে প্রবেশ করার কি ফজিলত, কি লাভ, এটা যদি মানুষ বুঝতো, সেই দিন সমস্ত কাজকর্মকে বাদ দিয়ে মসজিদে আসার জন্য প্রতিযোগিতা করত। আমরা কেন প্রতিযোগিতা করি না? আমরা কেন জুমার নামাজের সর্বশেষ যখন আকামত দেওয়া শুরু করে তখন মসজিদের মধ্যে কেন প্রবেশ করি? এই জিনিসের লাভ আমরা বুঝি না। বলুন তো দেখি, এমন কোন ব্যক্তি আছে যে তার জীবনে একটি উট আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন কুরবানি করেছে? এরকম ব্যক্তি হয়তো আমাদের মাঝে খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন আজানের পর সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি উট কুরবানি করার নেকি দান করেন।
তারপরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে তার আমলনামায় বাকরাতুন একটি গাভী আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলে যেটুকু নেকি হয় আল্লাহর দরবারে কবুল হলে সমপরিমাণ নেকি ওই ব্যক্তির আমলনামায় দান করে। এরকম ভাবে পর্যায়ক্রমে বকরি, তারপরে কি এরকম করে চলতে চলতে আল্লাহর রাস্তায় একটি ডিম সদকা করলে যেই নেকি সেই নেকি সমপরিমাণ যে একজনের পর একজন আসতে থাকে আল্লাহ তাআলা তার আমলনামায় দিতে থাকেন। অথচ আজকে আপনি আমি বছর শেষে কুরবানি যখন আসি মানুষকে দেখানোর জন্য হোক বাকি আল্লাহ সন্তুষ্টির জন্য হোক একটা কুরবানির পশু ক্রয় করলে কত নিজে আনন্দ বোধ করি অথবা কি গর্ববোধ করি যে আমি কুরবানি করেছি। অথচ এই সামান্য আমল করলে আমি প্রত্যেক জুমায় একটি করে কুরবানি করার নেকি পাবো। এটা যদি বুঝতাম তাহলে আমাকে দুনিয়াবি কোনো কাজ আমাকে কি করতে পারতো না, আটকায় রাখতে পারতো না। আমি বারবারই সবসময় উদাহরণ দিতে গিয়ে একটি কথা বলি, সামান্য এই যে রমজান আসছে দেখবেন টিসিবির মাল যেগুলো আমরা করে থাকি, এই টিসিবির মাল আপনার টাকা দিয়েই আপনি ক্রয় করবেন, মাত্র দোকানে ক্রয় করার চেয়ে 100-150 টাকা 200 টাকা কম। এইটুকু কম পাবেন আপনি, এইটুকু লাভের আশায় আরো 50 টাকা রিক্সা ভাড়া খরচ করে সময় লস করে সেখানে গিয়ে সিরিয়াল ধরেন কি আমার ওখানে যায় যদি জিনিসটা নিতে পারি 200 টাকা আমার লাভ হবে। এই লাভের আশায় আপনি এত সিরিয়াল ধরলেন, এত কিছু করলেন, কিন্তু এই মসজিদে আসলে কি লাভ? 10 কেজি চাউল দিবে আমাকে, এই 10 কেজি চাউল পাওয়ার জন্য দিনে কাজ করলে 500 টাকা পাইতাম, এই 500 টাকার হাজিরা বাদ দিয়ে ওই 10 কেজি চাউল নেওয়ার জন্য আমি সেখানে যাই কি করলাম, ভিড় জমাইলাম। কেন? 10 কেজি চাল পাইলে আমার লাভ। নিজে যেই মানুষটা যেই জিনিস লাভ যত বুঝে ওই জিনিসের প্রতি তত কি করে গুরুত্ব দেয়। দেখবেন যারা ব্যবসা করে, ব্যবসার একটা সিজন থাকে না, এই সিজনের সময় তারা কি করে খুব মনোযোগ সহকারে দুনিয়াবি সব বাদ দিয়ে আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে ব্যবসার মধ্যে মনোনিবেশ করে। কেন করে? যে এই সময় যদি আমি সঠিকভাবে ব্যবসাটা করতে পারি বাকি 6 মাস আমি বসে বসে কি করতে পারবো, খাইতে পারবো। এই যে আমি লাভটা নিজের লাভটা বুঝি এজন্য ওখানে শ্রম দেই। কেন? যে আমি যদি এই সময় কি করি, মানে যারা সুপারির ব্যবসা করে তারা চিন্তা করে আমি যদি 1 কাউন্ট 2 কাউন্ট সুপারি কি করতে পারি, রেখে দিতে পারি, মজুত করতে পারি, জমা করতে পারি, সিজন শেষ হয়ে গেলে বিক্রি করলে আমি এখান থেকে হয়তো বা কি পারবো যে 5,000-10,000 টাকা করে লাভ করতে পারবো। এই যে আমি চিন্তাটা করলাম এটার লাভ বুঝছি বিদায় কি এর পিছনে শ্রম দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন একটি মাস তোমাদের মধ্যে কি করতেছে, আগমন করতেছে, আসতেছে, যেই মাসে একটি ইবাদত করলে আল্লাহ 70 গুণ তার বিনিময় বলছে 700 গুণ তার চেয়েও বেশি তোমার আমলনামায় নেকি দান করবে। এটি লাভ আমরা যদি বুঝতাম, এই ওয়াজ আলোচনা ঠিকই শুনি কিন্তু আমলে কতটুকু আনি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিকে দেখার জন্য তার বাড়িতে প্রবেশ করলেন, সে অসুস্থ দেখার জন্য। বলেন তো দেখি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলে লাভ আছে না নাই? আছে। আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যায়, কেউ যদি ঘরের মধ্যে অসুস্থ হয়ে কাতরায় এবং পড়ে থাকে প্যারালাইজড রোগী হয়ে, আমাদের মধ্যে এমনও লোক আছে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কি করত, একই সাথে চলাফেরা করত, কিন্তু অসুস্থ হয়ে যখন ঘরের মধ্যে পড়ে যায় ওই ব্যক্তিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য দেখার জন্য তার কাছে যায় না। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যদি কোনো মুসলমান চলে যায় তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন, 10টি করে গুনাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে গিয়ে যদি তার মাথায় হাত রেখে
তাকে যদি সান্ত্বনা দেয়, দেখবেন যখন অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে যায়, আগের মতো বাজারেও যাইতে পারে না, মানুষের খোঁজ খবর নিতে পারে না, দেখা সাক্ষাৎ করতে পারে না। যখন একজন অসুস্থ ব্যক্তির কাছে ভালো একজন মানুষ যখন যায়, দেখবেন তাকে দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। বলে কান্না শুরু করে দেয়, কেন কান্না করে? বলে তোমার সাথে এত সময় বসে বসে সময় কাটাইতাম, গল্প করতাম, দেখা না হলে ভালো লাগতো না। আজকে তুমি আমাকে দেখার জন্য এসেছো, কত মানুষ আমার বন্ধু ছিল কেউ আসে নাই, তুমি খোঁজ নেওয়ার জন্য এসেছো। তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই বন্ধনটা আমাদের মৃত্যু পরেও কি করে জান্নাতেও যেন অটুট রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন অসুস্থ ব্যক্তি কোন সুস্থ ব্যক্তির জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করে, যেই দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নাই, বলি সুবহানাল্লাহ। এগুলো আমরা বুঝি না। আল্লাহর নবী উম্মে হানিকে দেখার জন্য গেলেন, উম্মে হানি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, আমি অসুস্থ হয়ে গেছি, আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতাম, এখন নামাজ আদায় করতে পারি না। আগে দীর্ঘক্ষণ সময় কোরআন তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি আগে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি না। আমাকে একটু পরামর্শ দেন, কিছু সহজ আমলের কথা বলে দেন, যে আমলগুলো অসুস্থ অবস্থায় করলেও যেন আমি নেকি অর্জন করতে পারি। যখন কোনো বান্দার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সঙ্গে যখন বন্ধুত্ব হয়ে যায়, ওই ব্যক্তি অসুস্থ হোক, সুস্থ হোক, ব্যস্ত হোক, বা সেই ব্যক্তি ব্যস্ত হোক বা ফ্রি থাকুক, যে কোনো সময় তার একটাই চিন্তা থাকে, কিভাবে আল্লাহর ইবাদত দাসত্ব গুলামি করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ রাসূলকে যখন উম্মে হানি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি কি করতে পারি না, অসুস্থতার কারণে আমি ইবাদত বন্দেগী করতে পারি না, সহজ কিছু আমলের কথা বলে দেন। আল্লাহ রাসূল তখন কি করলেন? উম্মে হানিকে বললেন, হে উম্মে হানি, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দৈনিক যদি তুমি 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারো, 100 গোলামকে আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দিলে যেই নেকি, আল্লাহ তোমার আমলনামায় সম পরিমাণ নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, উম্মে হানি, 100 বার যদি তুমি দৈনিক আলহামদুলিল্লাহ পাঠ করতে পারো, আমি নবী বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ঘোড়া আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে দান করলে যেই নেকি হয়, আল্লাহ তাআলা তোমাকে সমপরিমাণ নেকি দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার যদি তুমি আল্লাহু আকবার পাঠ করতে পারো, 100 বার যদি তুমি আল্লাহু আকবার দৈনিক পাঠ করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100 উট কুরবানি করলে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা সম পরিমাণ নেকি তোমার আমলনামায় দান করে দিবেন, বলি সুবহানাল্লাহ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আনন্দে, যখন তার মুখটা আনন্দ মুখর হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, উম্মে হানি, এখানেই শেষ নয়, তুমি যদি দৈনিক যদি 100 বার কি করতে পারো, আল্লাহ রাসূলের উপরে যদি তুমি কি করতে পারো, আল্লাহর একত্ববাদ ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় আসমান আর 7 তবিক জমনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সম পরিমাণ ভর্তি করে তোমার আমলনামায় নেকি দান করে দিবেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, উম্মে হানি, তুমি যদি দৈনিক যদি 100 বার আস্তাগফিরুল্লাহ, সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ, শুধু এইটুকু যদি তুমি কিচ্ছু না পারো, যদি আস্তাগফিরুল্লাহ যদি 100 বার তুমি পাঠ করতে পারো, তোমার জীবনে চলতে গিয়ে যত প্রকার গুনাহ হবে, ভুল ত্রুটি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তোমাকে দুনিয়া থেকে নিষ্পাপ বানিয়ে বিদায় করে নেবেন, বলি সুবহানাল্লাহ। শেষ একটি কথা আল্লাহ রাসূল বললেন, হে উম্মে হানি, দুনিয়াতে তুমি, আমি নবী তোমার পাশে থাকলে তুমি কেমন আনন্দ বোধ করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পাশে থাকেন আমি এজন্য আনন্দ বোধ করি, 1 নাম্বার হলো আল্লাহর কোনো গজব আমার উপরে নাজিল হবে না, 2য় নাম্বার হলো আপনি নবীর পাশাপাশি যদি থাকতে পারি, আপনি নবী জান্নাতে যাবেন, আমিও উম্মে হানি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে যেমন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পাশে আসি, উম্মে হানি
আখিরাতে কিয়ামতের দিন তোমার বাবা তোমার থেকে আলাদা হয়ে যাবে, তোমার সন্তান তোমার থেকে আলাদা হয়ে যাবে। যেই স্ত্রীর জন্য এত খুশির জন্য তুমি সব কিছু করলা, সেই স্ত্রীর সন্তানও তোমার থেকে পরিচয় দিবে না, আলাদা হয়ে যাবে। উম্মে হানি তুমি শুনে রাখো, দৈনিক যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করতে পারো, আমি নবী বলে দিলাম কিয়ামতের দিন আমি নবী তোমার পাশে থাকবো। শুধু তাই নয়, আমি নবী তোমাকে শাফাত করে কিয়ামতের দিন জান্নাতে পৌঁছে দিব। বলি সুবহানাল্লাহ। আজকে এই ওয়াজগুলো আলোচনাগুলো শুনি, আলোচনাগুলো যখন শুনি সুবহানাল্লাহ পাঠ করি, এরকম করে আশ্চর্য বোধ করি, কিন্তু আল্লাহর কাছে কসম করে বলতে পারি মুসলমান দুনিয়ার ব্যস্ততায় যখন মসজিদ থেকে বাহিরে চলে যাই, বলেন তো দেখি কয়জন ব্যক্তি আছে দিনে 100 বার সুবহানাল্লাহ পাঠ করি, 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, 100 বার আল্লাহু আকবার পাঠ করি, 100 বার নবীর উপরে দরুদ পড়তে পারি, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন যে আমি নবী দৈনিক আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতাম। এটা কেন নবী বলেছেন? নবীর আগেও তো কোনো গুনাহ নাই, পরেও তো কোনো গুনাহ নাই। উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত তুমি যদি বেগুনাহ মাসুম হতে চাও, আল্লাহর কাছে যদি নিষ্পাপ হতে চাও, আল্লাহর কাছে তওবা করা ছাড়া, আস্তাগফার পাঠ করা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। বলেন ঠিক কিনা? এজন্য বলবো, এই যে ছোট ছোট আমলগুলির কথা শুনি, এই আমলগুলি যদি করতে পারতাম, আমাদের বড় বড় আমলগুলি করাকে সহজ করে দিতেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে আজকে আমাদের মধ্যে এই ছোট ছোট আমলগুলো নাই। সামনে মাহে রমজান আসতেছে, একটা আমলের কথা শুধু বলি, একজন ব্যক্তিও যারা শুনেছেন তারা অবশ্যই আমল করবেন। বাড়িতে মা বোনদেরকে বলবেন যে আমি মসজিদে আলোচনায় শুনছি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ যদি পাঠ করি, এই 6 তাসবিহ 6টি ফজিলত আছে। সর্বশেষ ফজিলত হলো নবীজি শাফায়াত করে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। এই খবরটা, এই মেসেজটা যদি বাড়িতে আপনার স্ত্রী সন্তানকে যদি আপনি দিতে পারেন, তারা যদি আমল করে, আপনার লাভ কি হবে? তারা আমল করে যতটুকু নেকি পাবে, আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি আপনাকে আমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নিজে আমল করব, অন্যকে আমলের জন্য বলবো। তাহলে এই যে আমলগুলির কথা শুনলাম, রমজান মাসে এই ছোট্ট একটি আমল করা যাবে কি যাবে না? করা যাবে তো ইনশাআল্লাহ? সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি বলে দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন যারা আমার উপরে ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাদের উপরে কি করলাম? রমজানের রোজাকে আমি আল্লাহ তাদের উপরে ফরজ করে দিলাম। বলেন তো দেখি আল্লাহ রোজা কাদের উপরে ফরজ করেছেন? ঈমানদারদের উপরে। কাদের উপরে? মুখটা খুলে একটু কথা বলবেন। কাদের উপরে ফরজ করেছেন? ঈমানদারের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। এর থেকে বোঝা যায় যে রোজা রাখবে সে কি, আর যে রোজা রাখবে না, আপনারাই বলেন, সে রোজা রাখবে না সে কি? এই তো আপনারাই বলেছেন সে কাফের। কারণ যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তি প্রত্যেকটা আল্লাহর হুকুম মানবে। বলেন ঠিক কিনা? আর যে আল্লাহকে বিশ্বাস করে না, ঈমান আনয়ন করে নাই, অথবা তার ঈমানের মধ্যে ত্রুটি আছে, ভুল আছে, এই ব্যক্তি মুখে বলবে কিন্তু আমল করবে না। দ্বিতীয় নম্বর বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা নিরাশ হও না যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিভাবে না খেয়ে থাকবো। তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও আমি আল্লাহ এই রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিলেন। তারপরে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে কেন রোজা দিয়েছি? তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। বলেন তো দেখি মুসলমান, রোজা রাখলে আল্লাহ ভীতি, আল্লাহর উপর তাকওয়া অর্জন হয় কি হয় না? দেখবেন কোন ব্যক্তি রোজা আছে, কিন্তু তার বন্ধুর সঙ্গে কথা বলার সময় যদি কোনো মিথ্যা কথা বলতে হয়, বলে আমি রোজা আছি, এখন মিথ্যা কথা বলা যাবে না।
দ্বিতীয় নাম্বার বলে আমি রোজা আছি, এখন কোনো গালিগালাজ করা যাবে না। 3 নাম্বার বলে আমি রোজা আছি, এখন কোনো হারাম জিনিস নেওয়া যাবে না, হারাম কারো অবৈধভাবে ইনকাম করে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমি রোজা আছি, যদি এটা নেই আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে বোঝা যায় তোমার ভিতরে আল্লাহর ভয় রোজার মাধ্যমে সৃষ্টি হয়েছে। বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, তাকওয়া তোমার ভিতরে অর্জন হয়েছে, এই তাকওয়াটা 100% কখন হবে? 6টা জিনিসকে মেনে যদি কেউ রোজা রাখতে পারে। বলেন কয়টা জিনিস? 6টা জিনিসকে কন্ট্রোল করে যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই 6টা জিনিস মেনে যেই ব্যক্তি রোজা করবে আল্লাহ তাআলা তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, একটু চিন্তা করে খেয়াল করে দেখেন, এই যে মসজিদের মধ্যে আপনারা বসা আছেন, বলেন তো দেখি প্রচন্ড যদি গরম হয়, এই গরমের মধ্যে এই মসজিদটাকে শীতল করার জন্য, শীতলতা আনার জন্য মানুষ কি করে? এসি লাগায়। যখন এসি লাগায় বলেন তো দেখি দরজা জানালা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। বলেন তো এখানে যদি 4টা এসি লাগাইলে যদি এই মসজিদটা যদি শীতল হয়, ঠান্ডা হয়, আর আপনি যদি 4টা শীতল এই মসজিদটাকে শীতল করার জন্য 4টা নয় 8টা যদি এসি লাগান, দরজা জানালা যদি খুলে রাখেন, বলেন তো দেখি এই মসজিদ শীতল হবে? কেন হবে না? একেবারে যে হবে না তা না, একটু হলেও শীতল হবে, কিন্তু যখনই কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ চলে যাবে, আগে যেমন ছিল তার চেয়েও বেশি তাপ সৃষ্টি হবে। বলেন ঠিক কিনা? এই যে তাপ সৃষ্টি হবে কেন? কারণ দরজা জানালা খোলা, এই জিনিসটা যে পূর্ণাঙ্গ সার্ভিস পাওয়ার, যেভাবে পাওয়ার ইচ্ছা ছিল, আশা ছিল, সেটা পেতে পারি নাই। কেন? সিস্টেমের মধ্যে সমস্যা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মুসলমান রোজা রাখে ঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসলমান রোজা রাখে এরকম করে এসি থেকে শীতলতা পাওয়ার জন্য যেমন দরজা জানালা বন্ধ রাখতে হয়, তাহলে পূর্ণাঙ্গ শীতলতা পাওয়া যায়। এরকম করে মুসলমান যদি রোজা দিয়ে পূর্ণাঙ্গ যদি লাভবান হতে চায়, 6টা জিনিসকে কন্ট্রোল করে রোজা রাখতে হবে। বলেন কয়টা জিনিস? 1 নম্বর হলো জবানকে কন্ট্রোল করতে হবে রোজা থেকে। এই জবান দ্বারা রোজা থেকে কোনো গীবত করা যাবে না, এই জবান দ্বারা রোজা থেকে কোনো মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা রোজা থেকে কাউকে গালিগালাজ করা যাবে না, এই জবান দ্বারা রোজা থেকে কি করা যাবে না? কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া অথবা কারো নামে কোনো সমালোচনা করা যাবে না। যদি সমালোচনা করি তাহলে আমার মুখের রোজা নষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? 1 নম্বর, তাহলে আমাকে কি করতে হবে? জবান হেফাজত করতে হবে। কি করতে হবে? জবানের হেফাজত। 2 নাম্বার বলা হয়েছে কান কন্ট্রোল করা। কানের কান, এই যে আমার কানকে, বা দেখবেন রোজা আছে ইয়ারফোন কানের মধ্যে লাগিয়ে সিনেমা দেখা, ছবি দেখা, গান বাজনা শোনা, এগুলো করতেছে। বলেন এই রোজা কি আমাকে পূর্ণ তাকওয়া অর্জন করাইতে পারবে? তাহলে 2 নাম্বার কান কন্ট্রোল। আপনি নিজের জবান দ্বারা গীবত করতেছেন না, আপনার সামনে একজন গীবত করতেছে, আপনি কান পেতে শুনতেছেন, হা হা করতেছেন অথবা মজা নিচ্ছেন, তাহলে আপনার রোজারও ক্ষতি হবে, কারণ আপনি কান কন্ট্রোল করতে পারেন নাই। তাহলে 2 নম্বর কান কন্ট্রোল করতে হবে। 1 নম্বর কি করতে হবে? জবান কন্ট্রোল। 2 নম্বর কান কন্ট্রোল। 3 নম্বর হলো চোখ কন্ট্রোল। 3 নম্বর কি কন্ট্রোল করতে হবে? চোখ কন্ট্রোল। এই রোজা থেকে এই চোখ দ্বারা জায়েজ জিনিস, নাজায়েজ জিনিস দেখবেন আর রোজা থাকবেন, তাহলে পূর্ণ তাকওয়াবান হওয়া যাবে না। 4 নম্বর হলো হাত, অঙ্গ প্রত্যঙ্গের কন্ট্রোল। রোজা থেকে দেখবেন বলে যে সময় যায় না, লুডো খেলায়, এরকম ব্যক্তি আছে না নাই? গেম খেলায়, গেম খেলতেছে, লুডো খেলতেছে। তোমার যদি সময় না যায়, তুমি কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ পাঠ করো, আলহামদুলিল্লাহ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো, নবীর উপরে দরুদ পড়ো, ইস্তিগফার পাঠ করো, এগুলো করে সময় পার করো না। এগুলো করে না, কি করে? এরকম করে দেখবেন মোবাইলে গেমস খেলতেছে, এরকম করে ক্রিকেট খেলতেছে, বিভিন্ন খেলা খেলে কি করতেছে? সে সময় পার করতেছে। তাহলে বলেন অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে এই রোজা থেকে আমি পূর্ণ তাকওয়াবান আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারবো না। তাহলে 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে হবে। 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই 4টা জিনিস কন্ট্রোল করার পর আর একটা জিনিস কন্ট্রোল করতে হবে, সেহরি এবং ইফতার। সেহরি এবং ইফতার 100% হালাল ইনকাম দ্বারা করতে হবে। কি করতে হবে?
100% হালাল ইনকাম হতে হবে। সারাদিন মানুষকে ঠকিয়ে অবৈধভাবে ইনকাম করে এনে 22 আইটেমের ইফতারি সামনে নিয়ে ইফতার করে আল্লাহর কাছে দোয়া করবা, এই রোজা দ্বারা কখনো তুমি কি হতে পারবে না? মুত্তাকিন হতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা কি হয়? রোজাদার হয়, মুত্তাকি হয়, তারা হলো আমি আল্লাহর বন্ধু। তুমি হারামের সাথে সম্পর্ক স্থাপন করে আল্লাহর বন্ধু হবা, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না, বলেন ঠিক কিনা? তাহলে 100% কি হতে হবে? ইফতারি এবং সেহরিতে আমি যে খানাটা খাবো এটা 100% হালাল হতে হবে। 6 নম্বর, এই 5টি কাজ করার পরেও অহংকার করা যাবে না। কোন ব্যক্তি আছে দেখবেন রোজা থাকে, ঠিক আছে, নামাজও পড়ে, ও কি করতেছে এলাকায়, ওর যে গরম দেখা যায় না, আরেকজন ব্যক্তি দেখা যায় নামাজ পড়ে না, ওর সামনে তুই কিসের রোজা করিস? আমি তো রোজা থাকি, নামাজ পড়ি। এরকম ব্যক্তি আছে না নাই? এরকম করা যাবে না। আপনি তাকে বুঝায় মসজিদে নিয়ে আসেন, তাকে বুঝ দেন, কিন্তু আপনি রোজা আছেন, নামাজ পড়েন, মানে তারাবির নামাজ আদায় করেন, কিন্তু অহংকার করা যাবে না। এই 5টি কাজ করার পরে অহংকার মুক্ত হয়ে বিনয়ের সহিত আল্লাহর কাছে যদি তুমি দোয়া করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তুমি হবে মুত্তাকিন, আর এই মুত্তাকি হবে আমি আল্লাহর বন্ধু। আমি আল্লাহর বন্ধু হবে যারা বিনা হিসাবে কিয়ামতের দিন রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারের পুরস্কার নিয়ে জান্নাতে চলে যাবে, তারা বলি সুবহানাল্লাহ। এই 6টি কাজ করবে। 6টি কাজ করার পর ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও দেখবেন চোখের মধ্যে কোনো নাজায়েজ জিনিস পড়ে যায়, কানের মধ্যে গান বাজনার আওয়াজ চলে আসে। ইচ্ছা ছিল না কিন্তু চলে এসেছে। এই কাজগুলি করার পর একটু অন্তরের মধ্যে যদি ত্রুটি এসে যায়, এজন্য আল্লাহর নবী বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রোজা রাখলো সারা দিন, রাত্রি বেলা এশার সালাত আদায় করে তারাবির নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো সমস্যা থাকে, সমস্ত ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা তারাবির বিনিময়ে ক্ষমা করে আল্লাহ তাআলা তার রোজাটাকে কবুল করে নাই, বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছে আমরা রোজা করি ঠিক, কিন্তু তারাবির নামাজ পড়ি না। যদিও বা কেউ পড়ে, দেখবেন ওই যে ইউটিউবে দেখে এসেছে 8 রাকাত পড়লেই চলে, কেউ বা 12 রাকাত, কেউ বা 10 রাকাত, ঠিক আছে, এরকম করে পড়ে চলে যায়। কিন্তু আমরা জানি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আল্লাহ রাসূল বলেছেন আমাকে যারা মানে, আমার সাহাবীদের আমলকে যারা অনুসরণ করে, তারা হলো কি কামিয়াবি। তাহলে বলেন তো দেখি 20 রাকাত তারাবির আমল আমরা কোথায় থেকে পেয়েছি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে এতে আমল করার দরকার আছে না নাই? আমি যদি 20 রাকাত তারাবি পড়ি, কেউ 8 রাকাত পড়ে বললে পড়লেই চলে, আমি যদি 20 রাকাত পড়ি তাহলে ক্ষতি আছে? তাহলে আমরা 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? 20 রাকাত পড়বো। দেখবেন মসজিদে আসে 1 দিন 2 দিন 3 দিন মসজিদ ভর্তি, চতুর্থ দিনের দিন দেখবেন 3 কাতার, 3 কাতারের মধ্যে নামাজ শুরু হয়েছে। দেখবেন যখন পূর্ণ 20 রাকাত নামাজ শেষ হয়, পিছনে তাকিয়ে দেখবেন 2 কাতার নাই, আছে 1 কাতার। কয় কাতার? 1 কাতার। এই যে 2 কাতার চলে গেল, এরা কোন মাসালা নিয়ে চলে গেল? এরা 8 রাকাত 10 রাকাত পড়ে চলে গেল। আবার দেখবেন কিছু ব্যক্তি আছে যেই ইমাম একটু কি করে স্লোতে তারাবি পড়া, একটু মানে সূরা কেরাত ধীরে ধীরে পড়ে, এই ইমামের নামে সমালোচনা করে, তারাবির নামাজ পড়ে ওই বটতলায় গিয়েছে ধরেন, যাওয়ার পর ওই মসজিদের মুসল্লিদের সাথে দেখা হয়েছে, বলে তোমাদের কতক্ষণ সময় লাগলো? বলে আমাদের তো লেগেছে 1 ঘন্টা। ধরো 1 ঘন্টা কিসের, আমাদের মসজিদে 20 মিনিটে তারাবি শেষ। তাহলে কালকে থেকে তুমি এখানে আসবে, 1 ঘন্টা তারাবির নামাজ পড়া লাগে। এই যে দেখবেন এই যে মতনৈক্যগুলো না, আমি যেই ব্যক্তি 20 মিনিট আল্লাহর সামনে দাঁড়িয়েছিল এ বেশি ফজিলত পাইলো, না যে 1 ঘন্টা দাঁড়িয়েছিল সে বেশি ফজিলত পাইলো? 1 ঘন্টা আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। তারাবি মানে তো তাড়াতাড়ি নয়। দেখবেন আমাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, ফতোয়া দিয়ে দিচ্ছে তারাবি মানেই তো তাড়াতাড়ি। তারাবি মানে কি তাড়াতাড়ি? তারাবি মানে হলো বিশ্রাম করা, কি করা? আরাম করা। মানে ধীরে ধীরে ধীর গতিতে তারাবির নামাজগুলো আদায় করবেন, 4 রাকাত করে পড়বেন, একটু করে বসবেন, দোয়া তাসবিহ তাহলিল পাঠ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এরকম করে দীর্ঘ কি করবেন, সামর্থ্য যদি আপনি সুস্থ হন 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। অসুস্থ হলে তার জন্য মাজুরের জন্য মাসআলা আলাদা। এই 20 রাকাত তারাবির ব্যাপারগুলো, তাহলে ওই 6 জিনিস কন্ট্রোল করে রোজা রাখার পরেও তারাবির নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হলো মুমিনের জন্য সিজন।
আল্লাহর সঙ্গে ব্যবসা করার সিজন কার সঙ্গে? আপনি দুনিয়াতে ব্যবসা করলেন, কোন সিজনে ব্যবসা করলে কি লাভ ঠিকই বুঝলেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করলে কখন ব্যবসা করলে কোন লাভ এটা বুঝলেন না, আপনি কামিয়াবি হতে পারবেন না। তাহলে 3 নম্বর আসি ইফতারের বিষয়। বলা হয়েছে 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। কয় প্রকার? 3 প্রকার, 3 সময়। 3 সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। তার মধ্যে একটা হলো ইফতারের সময়। ইফতারি সামনে নিয়ে যখন কি করে আল্লাহর কাছে দোয়া করে। বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা শোনো, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে তারা হলো আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার মেহমানকে যারা তাদের হালাল উপার্জন দ্বারা ইফতারি করানোর জন্য কোন রোজাদারকে যখন ইফতারি করায়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম হে রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতারি করায় আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে 3টি পুরস্কার দান করি। বলি সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার দান করে। তার মধ্যে 1 নম্বর হলো কি কানা লাহু মাগফিরাতান বিযুনুবি। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, যে ইফতার করাইলো তার আমলনামায় যদি কোনো গুনাহ থাকে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে তাকে বেগুনাহ নিষ্পাপ বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনার আমার গুনাহ আছে না নাই? ইফতারি করানোর সামর্থ্য আছে না নাই? আছে। তাহলে গুনাহ মাফ যদি পেতে চাই এই ইফতারি মানুষকে খাওয়ানোর সাধ্য অনুযায়ী দরকার আছে না নাই? আছে। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেছেন ওয়া কানা লাহু ইতকা রাকাবাতিহি মিনান নার। ওয়া কানা লাহু ইতকা রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করায় আমি রাসূল বলে দিলাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর পুরস্কার দান করেন। ওই ব্যক্তির জন্য যদি জাহান্নামে যদি তার নাম লেখা হয়ে থাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত যদি পেতে চাই তাহলে এই আমল করার দরকার আছে না নাই? 3 নম্বর বলেছেন ওয়া কানা লাহু মিসলু আদরি সিয়ামি মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতারি করায় আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ইফতারি করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যতটুকু নেকি পেয়েছে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় সমপরিমাণ নেকি দান করে দিলাম। তাহলে বলেন এই 3টি পুরস্কার আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই তো ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধে থাকি তাহলে আমি মানুষকে ইফতার করাবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুমি যদি 1 পেয়ালা পানি অথবা কি 1 পেয়ালা দুধ অথবা একটি খেজুর দ্বারাও যদি কোনো রোজাদারকে ইফতারি করাও তবুও আল্লাহ তাআলা তোমাকে সমপরিমাণ নেকি দান করবেন। শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন রোজাদারকে যদি কোনো ব্যক্তি তৃপ্তি সহকারে খানা খাওয়ায় যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ হাসরের মাঠ যেদিন কায়েম করবেন সূর্যটা মাথার উপরে চলে আসবে তাপ দিতে থাকবে। এই তাপের কারণে পাপিষ্ঠদের মাথার মগজগুলো টপ টপ করে জমিনের মাঝে পড়তে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল রোজাদারদেরকে আজ যারা রোজাদারকে ইফতার করিয়েছে এই 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে জান্নাতি নিয়ামত দ্বারা মেহমানদারি করাবেন। আর মেহমানদারি করতে করতে আল্লাহ তাআলা 50,000 বছরের হিসাব কার্যকে শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। যখন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে জান্নাতে যাওয়ার কথা বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন জান্নাতীরা ডেকে বলবে আল্লাহ দুনিয়াতে আলেমদের মুখে শুনেছি আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে এরকম করে সূর্য মাথার উপরে চলে আসবে এরকম করে পাপিষ্ঠদের মাথার মগজগুলো টপ টপ করে জমিনের মাঝে পড়তে থাকবে। আল্লাহ এগুলো তো দেখলাম না এগুলো কি দুনিয়াতে মিথ্যা কথা বলেছিল নাকি আলেমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দ্বারা তখন বলবেন ও আমার বান্দারা শুনে রাখো তোমরা দুনিয়াতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছো হালাল উপার্জন করেছো কষ্টার্জিত উপার্জন দিয়ে কি করেছো রোজাদারকে ইফতারি করিয়েছো এই আমল করার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে এত খুশি হয়েছি 50,000 বছরের হিসাব কার্যকে শেষ করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি নিয়ামত দ্বারা মেহমানদারি করে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। বলেন এই ফজিলতগুলো লাভগুলো যদি পেতে চাই তাহলে এই ইফতারের আমল শুধু আমি করব না সকলেরই করার প্রয়োজন আছে না নাই? তাহলে বলেন যে এই মসজিদের মধ্যে গত জুমায় হয়েছে যে ইফতারি আমরা যদি এই 3টা ফজিলত পেতে চাই 1 নম্বর নিজের গুনাহ মাফ করাইতে চাই
জান্নাতি হতে চাই, রোজা না রেখেও ইফতার করিয়েই যদি একটি রোজার পূর্ণ নেকি অর্জন করতে চাই, তাহলে বলেন কে আছেন যে আমি কি করব, যে মসজিদে একদিন ইফতারি দেব। একজন ব্যক্তি বলেন যে আমি মসজিদে ইফতারি দেব। যদি আপনার ইফতারি 30 জন মানুষ খায়, তাহলে পূর্ণ 30টি কবুলিয়াত রোজার নেকি আল্লাহ তাআলা কি করবেন, আপনার আমলনামায় দান করবেন। আমাদের এখানে লিস্ট করা হয়েছে, গত জুমায় কিছু লোক হয়েছে আর কিছু লোক বাকি আছে। আমাদের সমাজের মধ্যে 170 ঘর মানুষ। যদি প্রত্যেকে বলে আমি একদিন করে দিব, তাহলে কি 170 দিন রোজা হয় না 30 দিন হয়? তাহলে তো সিরিয়ালি পাওয়া যাবে না। তাহলে কি 3 জন 4 জন মিলে, 2 জন 3 জন মিলে যদি নাম লেখায়, তবুও কি সম্ভব? বলেন কে আছে যে প্রথম রোজা এখনো বাকি আছে, যে আমি প্রথম রোজার দিন আমি ইফতারি দিব। হুজুর জি। আমার 27 রমজান ক্যান্সেল করে দিন। কয় রমজান? 14 রমজানে বলে করব, বারিত করব। 14 রমজান তো বারিত করবেন, ওটা বাড়ি ঠিকই আছে। আর কেউ আছে যে হুজুর বললে পরে ধরে নিয়ে 40 বেজে গেছে গা। এরকম কেউ থাকলে বলেন, দুই একজন নাম বলেন। নামাজ শেষ হলে তো সবাই চলে যায়। দেখলে দিব না ইফতারি। দেন প্রথম রোজা আমরি দেন, আমার নাম দেন না আদর করে নাম দেন। এই প্রথম রোজা ইনশাআল্লাহ হয়ে গেল। দ্বিতীয় রোজা আমি দেবো। আলহামদুলিল্লাহ। আর কে আছেন যে 3 নাম্বার রোজা? 3 নাম্বার রোজা কে আছেন? আমরা প্রতিবারই দেখি ওই কমিটিরাই দেয়। আমরা কি দিতে পারবো না? কমিটিরাই শুধু ইফতারি দেওয়া কি তারা সাধ্য রাখে, আমরা কি সাধারণ যারা আছি তারা দিতে পারবো না? তারা বলি, নাম বলি দেখি যে 30 জন মানুষ হয়ে যায়, একা বাড়তেছেন না, 2 জন 3 জন পরামর্শ করে 2 জন 3 জন মিলে নাম লাগাই দেয়। হ্যাঁ, ওইটা দেখা লাগবে, যেহেতু শনিবার হলে। হ্যাঁ আচ্ছা, শুক্রবার। দিবই না। ঠিক আছে, আরো যারা আছি হয়তোবা পরামর্শ করে যদি কেউ নাম লেখাইতে চাই, ইনশাআল্লাহ নাম লেখাই দেব। যারা সুন্নত করিনি সুন্নত আদায় করবে। এই যে আমরা যদি পরে ইনশাআল্লাহ। আর